আবার হতে হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য। এটাই তো মূল। বলতে পারেন আমরা ভালো চিকিৎসা ব্যবস্থা চাই, সেটাই সরকার দেবে, অন্তর্বর্তী সরকার দেবে। আমরা যখনই বলছি এই সরকারের পদত্যাগ চাই, মানে আওয়ামী লীগ আমলে, আমরা জানি যে সাথে সাথে একটা নির্বাচিত সরকার আসবে না, একটা অন্তর্বর্তী সরকারই আসবে। আমরা বলেছি অন্তর্বর্তী সরকার, অনেকেই বলেছিলেন কেয়ারটেকার গভর্নমেন্ট বলি, কিন্তু কেয়ারটেকার সরকার বলিনি। কেন? কেয়ারটেকার সরকার মানে 3 মাসের সরকার। 3 মাসের মধ্যে সে সবকিছু করতে পারবে? নাও পারতে পারে, কারণ এর আগের কেয়ারটেকার সরকার 3 মাসে পারে নাই, 2 বছর লেগেছিল। আর এখনকার পরিস্থিতি দেখেন, এই বিগত সরকার পুরা প্রশাসনকে নিজের দলীয়করণ করবার জন্য এতই অন্যায় অত্যাচার করেছে যে পুলিশ বাহিনী শুধু টাকা কামাই করাইকে মনে করছে তাদের কাজ। জনগণের জন্য কোনো দরদ নাই, অযথা কোনো কারণ ছাড়া মানুষকে অত্যাচার করবার জন্য তাদের পকেটের মধ্যে ইয়াবা ঢুকে দিয়ে মামলা দিয়েছে, যাকে ইচ্ছে ধরে চলে গেছে, কাউকে কাউকে মেরে ফেলেছে। ওই পুলিশের উপরে যখন আন্দোলন হয়েছে তখন মানুষ তাদেরকে যাবেই, তাদের রাগ তার প্রকাশ হবে, ক্ষোভের প্রকাশ হবে। এবং দেখেছেন হয়েছে অনেক জায়গাতে, পুলিশকে পিটিয়ে মানুষ হত্যা করেছে, তারপরে গাছের মধ্যে ঢুকে দিয়েছে। কাজ খুব ভালো হয়েছে কি মন্দ হয়েছে ওসব বিতর্কের মধ্যে যাচ্ছি না। গণ আন্দোলনের জোয়ারের মধ্যে ঘটেছে, কিন্তু আমরা বলেছি এটা বন্ধ করতে হবে, বন্ধ হয়েছে। এবং তারপরে পুলিশ ভয়ে আর আসে না। এই পুলিশ কতদিনে আসবে? কতদিনে পুলিশ একটা হবে যাকে দিয়ে ভোট করানো যাবে? কতদিনে একটা প্রশাসন হবে যে প্রশাসন দিয়ে ভোট করা যাবে? কতদিনে একটা নির্বাচন কমিশন হবে ভালো, যে নির্বাচন কমিশন সারা দেশে গ্রহণযোগ্য ভোট করতে পারবে? এটা ওনারা বলবেন। আমি বলবো পুলিশকে সাজাবার কাজ আমি করতে পারবো? আমি কি সরকারে আছি? সালাম কি সরকারে আছে? এই সালাম সরকারে আছে, বিএনপি কে সরকারে আছে, তারা সরকারে আছেন, তারা বলবেন আমরা নির্বাচনের উপযোগী প্রশাসন সামগ্রিক যা যা লাগে তা এতদিনেই তৈরি করতে পারবো। ধরেন তাদের যদি 2 বছর সময় লাগে, সেই 2 বছরের মধ্যে তারা যদি একটা ভালো ওষুধ নীতি করেন, ভালো স্বাস্থ্য নীতি করেন, ভালো চালের নীতি করেন, ভালো বিচার ব্যবস্থা করেন, করুক, আমরা তো মানা করছি না। জনগণের কল্যাণের জন্য যা যা করা যায় করবেন। কিন্তু প্রধান কাজ কি আপনার? প্রধান কাজ হচ্ছে আপনি গণতন্ত্র নির্মাণ করবার জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। বিএনপির কোনো কোনো নেতা আমি বলেছি মাঝে মাঝে, ভাই আপনারা এমন এমন টাইমে এমন কথা বলেছেন, লোকজন একটু ভুল বুঝেছে, কিন্তু তাদের দাবি তো ঠিক ছিল। আপনাকে রোডম্যাপ দিতে হবে। আপনি বলবেন না আপনার এই সংস্কার করে নির্বাচনে যেতে কতদিন লাগে? আপনি কি অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারেন নাকি? অন্তর্বর্তী সরকার কেমন থাকবে? অন্তর্বর্তী সরকার মানেই হলো একটা সরকার থেকে আর একটা সরকারে যাওয়ার মধ্যেকার সময়। তার একটা সরকার কতদিনে যেতে পারবে বলবেন না আপনি? আপনিই তো আছেন, আমি তো বলবো না। ওনারা এইটা এখন পর্যন্ত বলেননি। আমরা বললাম যে আপনারা পারছেন না, অনেকগুলো সমস্যা হচ্ছে। এই যে আহত যারা, যাদের জীবন গেছে, এদের ক্ষতিপূরণ দেওয়া, তাদেরকে সাহায্য করা, তাদেরকে চিকিৎসার জন্য সাহায্য দেওয়া, এগুলো দিতে পারছেন না কেন? কতগুলো লোক হয়েছে, আহত আছে, এখন হসপিটালে কতগুলো আছে, লিস্ট যদি করেন 15,000। আচ্ছা 1 কোটি টাকা করেও যদি দেন, খুব সরাসরি আমি বলি, এই আহত লোককে যদি 1 কোটি টাকা করে দেন, অনেক বেশি বলছি, খুব বলতে পারি, কিন্তু তাহলে কত হবে? 15,000 কোটি টাকা, 7 লক্ষ 8 লক্ষ কোটি টাকার বাজেট আমার দেশে। যারা দেশ রক্ষা করলো প্রায় জীবন বাজি রেখে, তাদের এই টাকা দিতে আপনাদের এত সময় লাগবে কেন? এত গড়িমসি কেন? কেন পারলেন না? সেই জবাবটা আমি চাইতে পারি এখন। সেই জবাব চাইলে যদি আপনার মনে কষ্ট হয়, আপনি জবাব দিতে না পারেন, তাহলে বলছি আপনি আমার কথার জবাব না দিলেও জনগণের কথার জবাব আপনাকে দিতে হবে। একইভাবে এই কথা বলছি, কেন এরকম 2 জন লোক উপদেষ্টা পরিষদে গেল, তারও জবাব আপনাদেরকে দিতে হবে। আমাদের একটা সমস্যা হয়েছে কি, যখনই সরকারটা আসছে, আমাদের এই সরকার তো আমরাই প্রস্তাব করেছি, আমরা বলেছি যে ঠিক আছে এই সরকারকে আমরা সমর্থন দেব। আমি আমার কথা বলছি, আমি সব সময় বলেছি এই সব সমর্থন নিঃশর্ত নয়, আপনি ঠিক মতো চলবেন তাই সমর্থন করুন। আমরা বিশ্বাস করি যে আপনারা এতদিন রাজনৈতিক ক্ষমতার লড়াই ছিলেন না, অতএব আপনারা ক্ষমতা দখলের চেষ্টা করবেন, তার দরকার নেই। ডক্টর ইউনূসকে আমি সামনাসামনি বলেছি, উনি আমার শিক্ষক, আমি প্রায় সময় বলি, তার সাথে আমার সেরকম সম্পর্ক আছে। আমি বলেছি আপনি কি আরো বেশি দিন ক্ষমতায় থাকার ধান্দায় আছেন নাকি? কি বলো? আমরা বললাম এই কারণে যে আপনি তো অনেক বড় মানুষ, বাংলাদেশের প্রধান উপদেষ্টার চাইতে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে অনেক বড়। এই জন্য আমি বিশ্বাস করি, মানুষ বিশ্বাস করে যে আপনি ক্ষমতার জন্য ধান্দাবাজি করবেন না। বলে না, করবো না তো,
আমি দিয়ে দিতে চাই ক্ষমতা যত তাড়াতাড়ি। ওখানে গিয়েও বলেছেন, আজারবাইজানও বলেছেন, আমরা যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারি সেটার চেষ্টা করব। তাই যদি হয় তাইলে সেই কাজগুলো করে। আমি ওই বিষয়ে যাবো না, কারণ লম্বা কথাবার্তা। কনস্টিটিউশন চেঞ্জ করবেন, কনস্টিটিউশনে এক একজন এক এক রকম প্রস্তাব দেবে, সেগুলো মিলাবেন কিরকম করে, কারোর সাথে তো কথাই বলেন না।